নমস্কার বন্ধুরা, আমি মানিক গুরু কৃপা 7851 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। এখন আমি এসেছি পাটশাওড়া গ্রামে, পশ্চিম বর্ধমান জেলায় পাটশাওড়া গ্রাম। এখানে দেখুন ছোট্ট একটা শিবলিঙ্গ জায়গাতে রেখে প্রসাদ বিতরণ চলছে। এরপরে আমি চলে এসেছি পাটশাওড়া ইছাপুরের বিখ্যাত বাবা ভীমেশ্বর মন্দির। ভীমেশ্বর মন্দির কথিত আছে পাণ্ডবরা যখন পাণ্ডবাশ্রমে অবস্থান করেন সেই সময়ে ভীম এখানে মহাদেবকে প্রথম পূজা করে স্থাপিত করেন। এই জন্য এই জায়গাটার নাম ভীমেশ্বর নামে পরিচিত। মন্দিরের ভিতরে দেখুন সাধুও আসছেন, ভক্তদের লাইনের ভিড়, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। এখানে ভক্তরা পূজা অর্চনা করার জন্য ধূপ দিচ্ছেন, ধূপের ধোঁয়া উঠছে গাছের গোড়াতে। আর এখানে দেখুন ছোট্ট মতো পাশে একটা মন্দির, এখানে সবাই ভক্তরা পুজো দিচ্ছে। আমি সকালে এসেছি, ভোরের থেকে লাইনের সমান ভিড়। দেখুন আমি ভীমেশ্বর মন্দিরকে দেখানোর চেষ্টা করছি। এটা নবনির্মিতভাবে তৈরি হয়েছে। এর আগে মাকলা পাথরের মন্দিরটি ছিল, পাথরগুলি এখন এখানে সেখানে পড়ে আছে। আমি সময় মতো আপনাদেরকে দেখাবো। ভক্তরা এসেছেন। জয়দেব কেন্দুলি বীরভূম জেলায় অজয় নদ থেকে বাবা ভীমেশ্বর মন্দির লিঙ্গ আপনারা দর্শন করলেন। ভিতরে ভক্তরা পূজা, উপবাস, বাবার পুষ্পাঞ্জলি দেওয়া, পুষ্প দেওয়া, জল দেওয়া ইত্যাদি চলছে। পুরোহিত মশাই ভক্তদের ফুল বেলপাতা সমস্ত দিয়ে দিচ্ছেন। একসঙ্গে 10 জনের মতো পুণ্যার্থীকে এখানে পূজার ব্যবস্থা করেছেন। আর যে পাথরের কথা বলছিলাম, এই যে দেখুন পাথরগুলোতে যেখানে পূজা করা হচ্ছে, এই পাথর দিয়ে একসময় মন্দির নির্মিত ছিল। বর্তমানে মন্দির এটা নবনির্মিত মন্দির। এই পাথরগুলিতেই চক্রাকৃতি কেটে পরে এই মন্দিরটা তৈরি করা ছিল। বট গাছের গোড়াতে শিবলিঙ্গ রাখা আছে। এখানে বাচ্চারা দোলা খাচ্ছে, দেখুন কি সুন্দরভাবে। বট গাছের ঝুড়ি নেমেছে। দেখুন এখানে শিবলিঙ্গ কিছু রাখা আছে, এখানে ফুল পুষ্প দিয়ে পরে নিজের মতন করে পুজো করছেন। ভক্তরা পূজার ডালি বারান্দার মধ্যে রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে এবং সারিবদ্ধভাবে পরপর এসে পরে পুজো দিচ্ছেন। সামনে দেখুন নন্দী মহারাজ, বাবার কাছে থাকবে না সেটা হতে পারে না, নন্দী মহারাজও এখানে সমানভাবে পূজিত হচ্ছে। ভক্তদের ভিড়। প্রবেশদ্বারটা দেখুন পেছনে দেখা যাচ্ছে, গাছগাছালি পুরোটাই ভর্তি। গাছগাছালির মাঝে ভক্তরা সব লাইনে দাঁড়িয়ে আছে। আমি গেটটা দেখানোর চেষ্টা করেছি। এখন বাঙ্গুর যাওয়ার রাস্তা, মেন রাস্তা, এই রাস্তার পাশে রাস্তার উপরে বাবার প্রসাদ বুঁদিয়া দেওয়ার চেষ্টা হয়েছে। এইখানে রন্ধনশালা, পায়েস আর তার সঙ্গে সঙ্গে পোলাও রান্না হচ্ছে। তো এখানে রাঁধুনিরা অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের শোনাতে পারছি না। পাশে বাবার বন্দনার গীত চলছে। এই সঙ্গীত আসার জন্য
কপিরাইটের জন্য আমি এখানে মিউট করতে বাধ্য হয়েছি। ওনারা এখানে মূল যেটা বলতে চাইছে, বোঁদে লুচি, তার সাথে ফ্রাইড রাইস, পোলাও রান্না চলছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ভক্ত থাকবে সবাইকে দেওয়া হবে। প্রসাদ এখানে 2 জায়গায় দেওয়া হচ্ছে। আর মন্দিরের কিছু বিবরণ যেমন আমি বললাম সেই কথা বললো, বাবার মাহাত্ম্য কোথা থেকে কীভাবে হয় সব জুটে যায়। এত বিশাল কর্মযজ্ঞ চলছে, লোকের শেষ নেই। এই কথাই বলছে, বাবার উপর অগাধ ভরসা। যেমন করেই রান্না করা হোক প্রসাদ কিন্তু খুব মিষ্ট হয়, সেই কথাই এখানে রাঁধুনিরা আমাকে জানালেন। আমি ওনাদের কথাটা তুলে ধরতে পারছি না, তার জন্যে আমি ওনাদের কাছ থেকে ক্ষমা চাইছি, আমি খুব দুঃখিত। এলাকার লোক, পাশা গ্রামের বাড়ি এনাদের, কাজেই ভীমেশ্বর বাবা সম্পর্কে এনারা খুব ভালো কিছু জানেন। মন্দির কীভাবে হলো, নবগঠিত মন্দিরটা কীভাবে বানানো, সমস্ত কিছু বললেন। এবং মন্দিরটা গোলাকৃতি দেখানোর চেষ্টা করছি। এখানে ভক্তরা আসছে যোগাযোগ কেন্দ্র থেকে। সারা রাত্রি জাগরণের পরে সকালে এসে পৌঁছেছে খোলা পায়ে, এত দূর রাস্তা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালার জন্য মন্দির পরিক্রমা করছে। দেখুন সবাইকে দেখতে পাচ্ছেন, মাকে করে কাঁধে কলসি নিয়ে যে যেমন করে করেছে সবাই জলে এসেছেন। মন্দির চত্বরের মাঝে এখানেও ভক্তরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে, সব পরপর এসে নিয়ে যাচ্ছেন। 2 জায়গায় প্রসাদ দেওয়াতে এত জনসমাগম হলেও ভিড় কিন্তু নেই, সব নিজের মতন করে নিয়ে বাড়ি ফিরছে পূজা দেওয়ার পরে। এখানে দেখুন মহারাজের ছবি, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর মূর্তিটা এখানে রাখা আছে। ভক্তরা শিবলিঙ্গ ছাড়াও মা কালী এবং এই মহারাজকে একসঙ্গে পুজো দিয়ে যাচ্ছেন। বাবার মন্দিরের পাশে এটা তুলসী মন্দির। বাইরে থেকে ভক্তরা জল নিয়ে এসেছে এবং মন্দির পরিক্রমা করে বাবার মাথায় ঢালবেন। ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করে বাবার পুজো দিচ্ছেন। মন্দিরটা দেখুন খুব সুন্দর কারুকার্য এবং রঙানো আছে খুব সুন্দরভাবে। আমি এখানে সাধু বাবাকে পেয়েছি, শ্রী দীপু বাবা এখানে স্থায়ীভাবে থাকে। এই মন্দিরের মধ্যে উনি একমাত্র আছেন। কথিত আছে এই মন্দিরে অন্য কোনো ব্যক্তি রাত্রি যাপন করতে পারেন না। যারা থাকতে গিয়েছেন অজানা কারণে সেখান থেকে কিন্তু পরের দিনই চলে গিয়েছেন, কিন্তু দীপু বাবা এইখানে আছেন। এখন দেখুন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পরে এখানে দেখুন ডুন্ডি কেটে অনেক দূর থেকে আসছেন বাবার কাছে যাওয়ার জন্য। ডুন্ডি কেটে কেটে কী কষ্টভাবে আসছে দেখুন। বাবা মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, এই কষ্টটা কিছুই না। বাবারই কৃপাতে ওনাদের সমস্ত কিছুই কষ্ট কিছুই না, ওনারা এগিয়ে যাচ্ছেন। ভক্তরা পাশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য। বিশাল লাইন, আমি প্রায় ঘন্টা 2 ছিলাম, একই রকম দেখছি। কিছু লোক বেরিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন করে আসছে, লাইন একই রকম আছে। মন্দিরের পাশে একটা বিশাল বট গাছ, এখানে অনেক অজানা পাখি এসে বাসা বাঁধে। তাছাড়াও মন্দিরের ভেতরে আরও বিভিন্ন রকম গাছ আছে। পাশের মন্দিরটা দেখছেন,
এটা কালী মাতার মন্দির। এখানে দেখুন ভক্তরাও এখানে উঠেছে, ঠিক গোলাকৃতি একই রকমের পাশাপাশি বাবার পাশে মন্দির করে দেওয়া হয়েছে এবং রাখা হয়েছে, খুব সুন্দর। এখানে ধূপ দেওয়া হয়। বাবার মন্দির, বাবার মন্দিরের পাশে মায়ের মন্দির, মায়ের বিগ্রহ দর্শন করুন। এখানে পূজারী আছেন, ভক্তদের পূজা নিতে বা দিতে সাহায্য করছেন। লম্বা লাইন গাছগাছালির মাঝে, এখনও দেখুন একই রকম দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় আমারও হয়ে এসেছে। দীপু বাবা আজকে খুব ব্যস্ত ছিলেন, ওনাকে পেয়েছি কিন্তু ওনার কাছ থেকে কোনো কথা শুনতে পারিনি, পরবর্তীকালে শোনাবো।